यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादान्नोति कुतो विधेयं स्तुवंस्तस्य यशस्त्रिषन्धं वन्दे गुरश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षङ्गं मुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करदिवाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদগতি মোহ সকৃপা দৃষ্টিদানেন সন্ত পদম মনঃ सार्धं समृद्धैरमृतायमानैः रातायमानैः मुरलीनिनादैः मूर्धाभिषिक्तं मधुराकृतीनां बालं कदा नामविलोकयिष्ये परम
উৎকণ্ঠাবান পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি ব্রজ রসরসী সখী ভাবের উপাসক প্রাপ্ত মধুর রসানুভূতি প্রপূজ্য চরণ শ্রীপাদ লীলাসুখ কবীন্দ্র বিল্বমঙ্গল ঠাকুর তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতে 23 সংখ্যক শ্লোকে রাস রজনীতে শ্রীকৃষ্ণ বেণুবাদ্য বিনোদী সর্বভূত মনোহর বাঁশি বাজিয়ে অনঙ্গমোহন বেণুর রবে তাদেরকে নিমন্ত্রিত করে আকর্ষণী গীতিকায় কাম বীজের উদ্গানে এই বৃন্দাবনের কেন্দ্রে এনে আর তাদের সেই মহাভাব উপচারে অপ্রাকৃত নবীন মদন অভিনব কন্দর্প শ্রীরাস বিহারী তিনি প্রীত পূজিত আপ্যায়িত হচ্ছিলেন। রাধারানীর সঙ্গে নির্জন নিকুঞ্জে মাধব ছিলেন অবস্থিত। সখীগণ কুসুম চয়ন করে মল্লিকা মালতী জাতি জুথি রঙ্গন টঙ্কনের মালা গাচ্ছিলেন। কিঞ্চিত দূরে ছিলেন, সেবার সামগ্রী প্রস্তুত করণে, কারণ এটা তাদের কাজ। সেবা করে সুখ দেব, এই হচ্ছে সখী ভাবের মূল বীজ। প্রেম লীলা এবং বিহার এই তিনটিকে বিস্তার করব। কাদেরকে সখী বলা হয়? শ্রীমদ রূপ গোস্বামী পাদ বলছেন প্রেম লীলা বিহারাণাম সম্যক বিস্তারিকা সখী। তারাই বিস্তার করেন লীলাসুখ। তিনি নিজেকে রাধারানীর সখী বলে অনুভব করছেন। এটা তাতে কি করে সম্ভব হলো? দক্ষিণ ভারতের শ্রোত্রিয় কুলীন বিপ্রেন্দ্র হয়ে দীক্ষা শিক্ষায় বৈদিক আচারে পরিপুষ্ট, সংস্কৃত শাস্ত্রে বিদ্বান শ্রী লীলাসুখ দক্ষিণ ভারত কর্মকাণ্ডীদের জায়গা। তো উনি কি করে এতখানি মধুর ভাবে রাধারানীর সখী ভাবে উনি আবিষ্ট চিত্ত হলেন? এটা কি করে সম্ভব হলো? এই হচ্ছে পূর্বজন্মের সংস্কার সাধনা।
রাত্রিতে রাধা মাধবের লীলাগুণ শ্রবণ করে আর লীলাসুখের অন্তরে সহসা জেগেছিল এই মধুর ভাব। এই জন্য চিন্তামণিকে তিনি বক্মদেশ গুরু রূপে স্তুতি করেছেন। হতে পারেন তিনি বারললনা, কিন্তু লীলাসুখের জীবনে এসেছিলেন তিনি মহিষী গুরুদেবী হয়ে। চিন্তামণির জয়তী আগে শিক্ষাগুরুর জয় দিচ্ছেন, বর্তমদেশ গুরুর, যে গুরু সংসার ছাড়িয়ে হাতে ধরে দীক্ষা গুরু বা মন্ত্র গুরু পাদ পদ্মের চরণে সমর্পণ করেন, জীবনে সর্বপ্রথম এবং প্রধান ভূমিকা তারই। সোমগিরির গুরুর পরে দীক্ষা গুরুর নাম নিচ্ছেন, আগে চিন্তামণির বর্ণনা। সে যদি সে রাত্রে আমাকে শুশ্রূষা না করত, ভৎসনা না করত, সারা রাত ব্যাপী আমায় রাধা মাধবের লীলা না শোনাতো, এবং সেদিন সেই রাত্রিতে দুর্যোগে সে প্রতিজ্ঞা করেছিল, হে বিপ্রকুমার, আমার এই রক্ত মাংসের শরীরটার প্রতি তোমার এত প্রীতি, তুমি মৃত্যুকে বন্যা, জলপ্লাবন, কৃষ্ণ বেন্না নদী তুমি পার হয়েছ একটা মৃতদেহ অবলম্বনে, একটা মৃত সর্পের গুচ্ছকে ধরে তুমি উচ্চ প্রাচীর উল্লঙ্ঘনে প্রয়াস করে ওপাশে পড়ে গিয়ে আর তুমি মূর্ছিত হয়েছ। আমি দ্বিতলের থেকে শব্দ পেয়ে দাসীরা লণ্ঠন নিয়ে তোমাকে সেই প্রাচীরে প্রণালীর উপরে মূর্ছিত ক্ষতবিক্ষত অবস্থায় তোমায় পেয়েছে। তুমি এইভাবে বিপ্র হয়ে জন্মে, পণ্ডিত হয়ে, বিবাহিত হয়ে, তোমার পতিব্রতা পত্নী ঘরে মাতা পিতা রয়েছেন, তুমি এইভাবে শিক্ষিত হয়ে, পণ্ডিত হয়ে জীবনটাকে আমার পেছনে উৎসর্গ করতে যাচ্ছিলে? এটা কি তোমার প্রকৃত বুদ্ধিমত্তা? এই কি তোমার পাণ্ডিত্য? আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি এই মুহূর্তের থেকে এই বেশ্যাবৃত্তিকে ত্যাগ করে দিলাম। আমি আর টাকা নিয়ে দেহ বিক্রি করব না। চিন্তামণি রূপসী, গায়িকা, সুন্দরী, সুশ্রী এবং সহৃদয়া, সামাজিকা, মহানুভাবিকা, রসিকা, বিদগ্ধা। উনি বললেন, জীবনে আর এই ঠাকুর ওইখানে বসো, আমার সঙ্গে খাটে বসতে পারবো না। এখন আমি অধ্যাপিকা, কথিকা, প্রবচিকা, প্রবাচিকা। আমি তোমাকে রাধা মাধবের লীলা শোনাবো। সারা রাত চিন্তামণি এই রাস লীলাই গান করছিলেন। অনাদি অনন্ত, চিরকাল আছে। বেদেও রাধা মাধবের লীলা রয়েছে। ঋগ্বেদে নীলকণ্ঠ সুরী সেই বেদ মন্ত্রের থেকে রাধা মাধবের লীলাগুলি নিয়ে 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 একখানা গ্রন্থ করেছেন, মন্ত্র ভাগবতম। মন্ত্রে, বেদ মন্ত্রে ভগবানের লীলা এই দেখুন। পুরুষ সূক্তে স্পষ্ট ভক্তির কথা রয়েছে প্রত্যেকটা পদে বাক্যে। পুরুষ সূক্তই তো শ্রেষ্ঠতম স্তব। যে কোনো অভিষেকে, মাঙ্গলিক অনুষ্ঠানে সর্বপ্রধানতম মন্ত্র রূপে পুরুষ সূক্তই উচ্চারণ করা হয়।
তাহলে তার মুখে রাধা মাধবের এই লীলা শুনে আসলে জন্মান্তরে বহু ভজন ছিল, তা না হলে এমন হবে কেন? পর্দাটা সরে গেল, আলমিরা খুলে গেল, মণিমঞ্জুষার দ্বারোদ্ঘাটিত হলো। বাক্সটা বহুদিন, সিন্ধুকটা বহুদিন ওই রকম ছিল, চিন্তামণির আচরণ বাণী রূপী চাবিতে খুলে গেল লোহার সিন্ধুক। এইবার তার থেকে মণি জহরত পান্না হীরা বেরোতে লাগলো। ঝর্ণা এমন হয় যে পাথরে চাপা থাকে ঝর্ণার মুখ। প্রাকৃতিক বিপর্যয়ে যখন পাহাড় ভেঙে পড়ে, ধস নামে, তখন সেখানে থেকে পাহাড় সেই শিলাস্তূপ সরে গেল, তখন ভিতরে আপনি জলের ফোয়ারা রয়েছে। এইবার ফোয়ারা উঁচু থেকে আর কত ফুট নিচে ঝাঁপ দিয়ে পড়ে, আর নদীর জননী হলো এই ঝর্ণা নির্ঝরিণী। পার্বত্য ঝর্ণাই তো নদীকে জন্ম দেয়। কোন জঙ্গলে, কোন তুঙ্গ শৃঙ্গে? তো আর চিন্তামণির বাণী সেই পার্বত্য ধসের মতো ঠাকুর বিল্বমঙ্গলের হৃদয়ে যে কৃষ্ণ প্রেমের অনুভূতির ঝর্ণা ছিল, তার উপরের যে প্রতিবন্ধক, সেই বাধাটাকে সরিয়ে দিল। এই জন্যই উনি আগে তার শিক্ষাগুরু পাদপদ্ম বর্তমোপদেশ গুরু চিন্তামণির বন্দনা করে তার আনুগত্যে দীক্ষাগুরু বা মন্ত্রগুরু সৌমগিরির জয় দিয়েছেন। কৃষ্ণকেও শিক্ষাগুরু বলেছেন। চিন্তামণি আমার বর্তমোপদেশ গুরু, সৌমগিরি আমার মন্ত্রদাতা গুরু, অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ উনি দিয়েছেন। আর স্বয়ং শিখিবিঞ্চ মৌলি বৃন্দা বিপিন বিহারী শ্রীকৃষ্ণই আমার শিক্ষা গুরুদেব। শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিঞ্চ মৌলি, জপাদ কল্পতরু পল্লব শিখরেষু লীলা স্বয়ম্বর রসঙ্গ লভতে জয়শ্রী। রাধারানীর নাম উল্লেখ করলেন, যার চরণ নখ কমল ছটায়। গোবিন্দের চরণ নখ চন্দ্র চন্দ্রিকার ছটায় রাধারানী লীলা স্বয়ম্বর রসকে প্রাপ্ত হন। তো রাধা না বলে জয়শ্রী বলছেন, যিনি সব সময় বিজয়িনী লীলায়। গোবিন্দ বারবার হারেন সর্বক্ষেত্রে। জয়শ্রী রাধা শ্রীকৃষ্ণের পদনখ চন্দ্র চন্দ্রিকায় পরমানন্দ লাভ করেন। আসলে রাধারানী যখন বামে এসে দাঁড়ান, এতই লজ্জিতা, অবগুণ্ঠিতা, সংকুচিতা যে গোবিন্দের দিকে সোজাসুজি তাকান না লজ্জায়। তিনি ওই গোবিন্দের চরণ নখের দিকে দৃষ্টিপাত করেন, সে তাতেই তিনি পরমানন্দ অনুভব করেন। যখন গোবিন্দ এদিকে ওদিকে তাকান, তখন চুরি করে উনি গোবিন্দের মুখের দিকে তাকান। যেই গোবিন্দ তাকিয়েছে, অমনি উনি মাথা নিচু করে চরণের দিকে তাকাতে আরম্ভ করে। গোবিন্দ যেই সঙ্গীতের দিকে তাকিয়েছেন, অমনি রাধা লজ্জা ছেড়ে আর গোবিন্দকে একবার দেখে নেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। এই হচ্ছে রাধারানীর স্বভাব। তো এত গভীরে লীলাসুখ চলে গেছেন। উনি নিজেকে সেই থেকে ওনার যে সাধন ভজন, আজ তো উনি সিদ্ধি স্তরে আগ্রহ,
কিন্তু ওনার জীবনে যেদিন থেকে সাধন ভজন আরম্ভ হয় সেদিন থেকেই উনি নিজেকে সখী রূপে চিন্তা করেন। এইখানে কবিরাজ গোস্বামী পাদ সারঙ্গ রঙ্গদা টিকায় সিদ্ধান্ত দিচ্ছেন যে যারা অজাত রতি সাধক প্রবর্তক এখনো ভাব দশায় যাননি, রুচি আসক্তি ভাব তারপরে তো প্রেম, এই স্তরে যাননি, অনর্থগ্রস্তই। এখন ভজন ক্রিয়া চলছে, অনর্থ নিবৃত্তি হয়নি বলে নাই বা বলো। তিনি কি করবেন না মনে মনে সিদ্ধ দেহ চিন্তা করে বুদ্ধিপূর্বক, চিন্তাটা বড় কঠিন। শ্রী গুরুদেব শিক্ষা দিয়েছেন, শিক্ষা গুরুগণ শিক্ষা দিয়েছেন, শাস্ত্র বারবার বলছেন যে ক্ষণকাল স্মরণ বিহনে অতিবাহিত করা উচিত নয়। গুরু মহারাজ কতবার যে বলেছেন যে এক ক্ষণকাল যদি স্মরণ ছাড়া ব্যতীত হয় তাহলে সকালবেলা যেমন রাত্রে ডাকাতি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, গৃহস্থের ঘরে কিচ্ছু নাই, থালা বাসন কাপড় চোপড় সিন্দুক টাকা পয়সা কাগজ পত্র দলিল পাসবুক কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। বাচ্চাগুলো কাঁদছে, কি খাবে? তখন যেমন গৃহস্থ রাস্তায় এসে হাত পা ছড়িয়ে আর আকুলি ব্যাকুলি হয়ে যেমন তারা কাঁদতে থাকে বুক চাপড়ে, সব গেল। টাকাতে নিয়ে গেছে রাত্রে, প্রাণটা ভিক্ষা দিয়েছে, মারেনি এইটুকু। এইরকম সাধক যারা প্রেম চান তারা ক্ষণকাল যদি তাদের সময় ইষ্ট স্মরণ বিহনে অতিবাহিত হয় তাদের অনুতাপে হাউমাউ করে কাঁদা উচিত। এই বচনটি সন্দর্ভে গোস্বামী পাদ চয়ন করেছেন। আমরা গুরু মহারাজের মধ্যে এই বাণীর আচরণ পদে পদে দেখতে পেয়েছি। ওনার শিষ্য হয়ে ওনার আশ্রিত হয়ে এই রকম জাহাজের মতো গুরুপে, সূর্যের মতো গুরুপে, চন্দ্রের মতো গুরুপে, কল্পতরুর মতো গুরুপে, দুর্গের মতো গুরুপে এমন বিদ্বান শ্রোত্রিয় ব্রহ্মিষ্ঠ বরিষ্ঠ গরিষ্ঠ মহিষ্ঠ এমন শাস্ত্রে নিষ্ণাত ভজনানুভবী দীর্ঘ দিন তার সঙ্গ প্রসঙ্গ পেয়েও কেন স্মরণে মননে হরিকথায় সেবায় দৈন্যে ত্যাগে সহৃদয়তায় সামাজিকতায় রসিকতায় কেন যে মন এলো না? এটি জন্ম জন্মের অপরাধ পর্বতের ব্যবধান প্রাধান ব্যতীত আর দুর্ভাগ্য ব্যতীত কি হতে পারে? রাত 2:30 থেকে উঠে গুরু মহারাজ রাত্রি 9টা অবধি অনর্গল সাধন করতেন। নিজের গুরুদেব বলে প্রশংসা করছি না, বাজিয়ে নিতে হয়, গুরুকে আরো বেশি বাজাতে হয়। শাস্ত্রই বলছেন গুরুদেবকে পরীক্ষা করবে, দিনে রাত্রে সামনে পেছনে উপরে নিচে সর্বাবস্থায় সব দিক থেকে পরীক্ষা করে স্থির করবে যে আমি জীবনে সদ্গুরু পেয়েছি কিনা, আমার জীবনে প্রকৃত ভজনানন্দী জীবনমুক্ত প্রেমিক অনুভবী জাতরতি গুরু মিলেছে কিনা। এটা দিনে রাত্রে 24 ঘন্টা
প্রতি মুহূর্তে গুরুকে পরীক্ষা করবে, এটা কি সম্ভব? লঘু কি কখনো গুরুর পরীক্ষা করতে পারে? অথচ শাস্ত্র বলছে পরীক্ষা করবে উভয়কে। বলেন এটা তার কৃপায় সম্ভব হবে। তিনি কৃপা করে তাকে জানাবার মতো শক্তি দেবেন। সার্বভৌম ভট্টাচার্য কত পরীক্ষা করছে, তুমি যুবক, এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, দেখতে শুনতে তোমায় এত ভালো, স্বভাব চরিত্র তোমার এত কোমল, কথায় কথায় তোমার চোখের জল, এইরকম দেই দেই করে নাচো, মূর্ছিত হয়ে যাও, একেবারে নারীর মতো তোমার মন। কিন্তু সন্ন্যাসের রাস্তা যে শ্রীকৃষ্ণ চৈতন্য বড় কঠিন কঠোর। সন্ন্যাসীকে তো শক্তপোক্ত হতে হবে, অমর কাঁদলে হবে কেন, চোখের জল ফেলবে কেন সন্ন্যাসী? সন্ন্যাসী তো নিজেকে অহং ব্রহ্ম বলে মনে করে আর স্থির কুটস্থ হবে। সারাজ্য সিংহাসন লব্ধ দীক্ষা সঠেন কেনা বিবয়ন হঠেন দাসী কৃতা গোপবধূ বিটেন। লীলাসু কি বলেছে? আমি একদিন ব্রহ্মানন্দী ছিলাম, প্রবোধানন্দ সরস্বতী পাদও এই কথা বলেছে যে মায়াবাদ রূপী অর্ক তাপে আমার হৃদয় মরুভূমি তপ্ত ছিল। সেখানে গৌরচন্দ্র তিনি রাধা রস সুধাকে বৃষ্টি করলেন। এটা গৌরচন্দ্রেরই কৃপা। আচ্ছা, সেই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে যিনি এত পরীক্ষা করলেন, এত খোঁচালেন, 7 দিন পরে বলছেন যে তুমি যখন বোঝো না তখন আমাকে প্রশ্ন করতে পারো না? আমি তোমাকে যে 7 দিন ধরে বেদান্ত শোনাচ্ছি, ব্রহ্মসূত্রের ব্যাখ্যাগুলো শোনাচ্ছি, শঙ্করাচার্যের সিদ্ধান্তগুলো শোনাচ্ছি, তুমি বলছো যে আমি যখন সূত্র বলি তুমি বুঝতে পারো, কিন্তু যখন ব্যাখ্যা করি তখন কোথা থেকে কোথায় যাই, চাকা ঘুরতে থাকে, তোমার মাথাও ঘুরতে থাকে, তুমি বুঝতে পারো না। কি ভাষার ক্লিষ্টতার জন্য, কি আমার অস্তব্যস্ত ব্যাখ্যার চাঞ্চল্যের জন্য? এটা তুমি আমায় বললে না কেন? আমি যে এতগুলো কথা বলেছি আর তুমি চুপচাপ শুনছো, মাথা নাড়ছো, আমার দিকে তাকাচ্ছ। আমি ভাবছি শ্রীকৃষ্ণ চৈতন্য বুঝতে পারছে বুদ্ধিমান নীলাম্বর চক্রবর্তীর নাতি। মহাপ্রভু কি বলবেন? বয়স্ক লোকের সামনে, গুরুজনের সামনে হাসিও, হাসলে তো লঘুতা হয়ে যায়। অমন একটা পণ্ডিতের সামনে আর উনি আমাকে আমার জীবনে কল্যাণ করবেন বলে এসেছে, নিজেই বলছেন যে তোমার সন্ন্যাস আমি রক্ষা করব, তোমাকে অদ্বৈত বেদান্তে পরিপক্ক করব, তোমায় পড়াবো, শেখাবো, তোমার জীবনের সমস্ত ভার আমি নিলাম, অভিভাবক আমি। তো ওনার সামনে তো হাসা উচিত নয়, হাসিটাকে গিলে নিয়েছেন মহাপ্রভু। পরীক্ষা করতে পারে লঘু, কিন্তু গোপীনাথ আচার্য উনি অনেক সার্বভৌমকে বললেন, সার্বভৌম কিছুতে বিশ্বাস করবেন। কলিযুগে ভগবানের কোন প্রত্যক্ষ অবতার নাই, যাও তুমি মহাপ্রসাদ নিয়ে আসো, আমি গোসাইকে নিয়ে একটু ঘষা মাজা করি, যাও আমাকে আর তোমায় বোঝাতে হবে না, যাও গিয়ে মহাপ্রসাদ নিয়ে এসো। এমনি খুব উদার, কিন্তু ওই যে অহমিকা, ওই যে অহংকার, শেষে যখন মহাপ্রভুর মুখে ব্রহ্মসূত্রের ব্যাখ্যাগুলো শুনলেন, আচার্য শঙ্কর ব্যাখ্যা করতে গিয়ে মুখ্য ব্যাখ্যাটাকে না করে ঢাকা দিয়ে আর গৌণে লক্ষণার্থ করে আবার ব্যাখ্যা করেছেন, যেটা প্রাদেশিক ব্যাখ্যা, সার্বিক ব্যাখ্যা নয়, আংশিক ব্যাখ্যা, একদেশিক ব্যাখ্যা। তখন ভট্টাচার্য
ভট্টাচার্য বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, হ্যাঁ কথা তো তুমি ঠিকই বলছো। শেষে যখন মহাপ্রভু চতুর্ভুজ মূর্তি, নারায়ণ মূর্তি, তারপরে শ্যামল দ্বিভুজ সুন্দর শ্রীকৃষ্ণ মূর্তিতে দর্শন দিলেন, তখন তো উনি কালান নষ্টং ভক্তি যোগং নিজ নিজ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীয়স্তমহং প্রপদ্যে। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, যাবৎ লোহাকে স্পর্শী হেম নাহি করে, লোহাটা যতক্ষণ সোনা না হলো তাবৎ স্পর্শমণি কেহ চিনিতে না পারে। কোন স্পর্শমণি? একটা পাথর, ও নিচ্ছে পাথর পরীক্ষা করছে, আর গলায় শেকল আছে লোহার, ছুঁচে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ছুঁচে ছুঁড়ে ফেলে দিচ্ছে, দেখছে। একদিন সত্যি সমুদ্রের তীরে চলতে চলতে স্পর্শমণি পেয়েছে, কিন্তু এখন তো অভ্যাস হয়ে গেছে, পাথর কুড়িয়ে নেয়, ছোঁয়ায়, ছুঁড়ে ফেলে দেয়, অনেক সময় তাকায়ও না, অভ্যাস হয়ে গেছে। সেই দিন সত্যি স্পর্শমণি পেয়ে গেছে, জগতে যে যা চায় সে তাই পায়, মন প্রাণ দিয়ে চাইলে সে পাবেই পাবে, সেটা যেই বস্তুই হোক, প্রাকৃতই হোক আর অপ্রাকৃতই হোক। ওই যে মনের চিন্তন, আকুতি, উৎকণ্ঠা, ওই উৎকণ্ঠাটাই হচ্ছে সাধনা। তো এই উৎকণ্ঠাটা যদি গুরু বৈষ্ণব ভগবানের জন্য হয় তাহলে তাদেরকে পেয়ে যাব, আর যদি জগতের ব্যক্তি বস্তুর জন্য হয় তাহলে তাই পাবো, সাধনা তো ব্যর্থ হবে না। তো আজ করেছি কি, ওই রকম পাথরটা ছুঁয়ে গলার শেকলটায় লাগিয়ে আর চেলে দিয়েছে সমুদ্রের মাঝে, একেবারে চলে। হঠাৎ তাকিয়েছে, দেখছে যে লোহার শেকলটা তো সোনা হয়ে গেছে। তাহলে স্পর্শমণি পেয়েছিলাম, স্বভাব দোষে চেলে ফেলে দিলাম, এই তো। পরে ভট্টাচার্য সার্বভৌম কি বললেন প্রভুকে? তার্কিক শ্রীকাল শোনে আমি ভেউ ভেউ করি। গোপীনাথ আচার্য, তোমার কৃপায় মহাপ্রভুকে পেয়েছি। এই আমার ছাত্রগুলো, এগুলো হচ্ছে শিয়াল। আমি ন্যায় বেদান্ত পড়াই, শিয়ালগুলোকে পড়াই। শিয়াল খুব বুদ্ধিমান হয়, শিয়ালের বুদ্ধি খুব তীক্ষ্ণ। এখন সন্ধ্যাবেলা শিয়ালগুলো গায়ের কাছে চলে আসে, গ্রামের কাছে চলে এসে আর উৎকার আরম্ভ করে দেয়, কিয়া হুয়া। এখন ওরা যে জিজ্ঞাসা করতে থাকে যে সারাদিন যে চলে গেল, এখন সন্ধ্যা হলো, কি করলে তোমরা, কি করলে? আমরা তো মনুষ্য জীবন পাইনি, আমাদের তো পশু দেহ, আমাদের তো কোনো বোধ নাই, প্রকৃতি তো আমাদেরকে তালা দিয়ে রেখেছে। তোমরা যে মনুষ্য শরীর পেলে গ্রামবাসীগণ, তোমরা কি করলে? কিয়া হুয়া, কিয়া কিয়া। তখন গ্রামবাসী তো তাদের কথা কিছু বোঝে না। তখন গ্রামের যারা সিংহ, যাদেরকে গ্রাম সিংহ বলা হয়, মানে গ্রামের মধ্যে সিংহের মতো চলে বলে কুকুরের দল, তারা তখন বলে, হ্যাঁ বেটারা, তোরা প্রশ্ন করবি আমাদের, এত বড় হিম্মত। ওরা ঘেউ ঘাউ করে ওদেরকে তাড়াতে আরম্ভ করে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে শিয়ালে কুকুরে প্রতিদ্বন্দ্বিতা। তো সার্বভৌম ভট্টাচার্য বলছে যে আমার যে ছাত্রগুলো, এগুলো ওই ভেউ ভেউ করে না, আমার ছাত্রগুলো হচ্ছে শিয়ালের দল, আর আমি ভেউ ভেউ করা একটা গ্রাম সিংহ। দেখুন কোথায় নেমে এসেছেন, দৈন্যে
তারা দৈন্য ভূষণে বিভূষিত। তার্কিক শৃগাল সনে ভেউ ভেউ করি এবে সেই মুখে কহি শ্রীকৃষ্ণ চৈতন্য হরি। এখন হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, এই ধ্যান, এই জপ, লয়, এই নাম। যেই ভট্টাচার্য পরে পড়ায় মায়াবাদে, তার ঐছে বাক্যস্ফুরে চৈতন্য প্রসাদে। এই হচ্ছে কৃপা। তাহলে কৃপাতে সর্বসম্ভব। তো যারা অজাগরতি, তারা জোর করে বলপূর্বক চেষ্টা করে নিজের সিদ্ধ দেহকে চিন্তা করবেন, কিন্তু কঠিন। 5 মিনিট চিন্তা করা কঠিন। কিন্তু গুরু মহারাজকে দেখতাম রাত 2:30 থেকে রাত্রি 9টা অবধি 5 মিনিট উনি মালা ছাড়া থাকেন না। সামান্য একটু হাঁটতে যাবেন, কি গাড়িতে উঠেছেন, কি চিকিৎসার জন্য মথুরায় যাবেন, কি গোবর্ধনেই যাবেন, গাড়িতে উঠেই কারে বসেই হাত বাড়িয়েছেন, আমার মালা কোথায়। যদি 1 মিনিট বিলম্ব হয়ে গেছে তো রেগে অস্থির। যদি সেবক তোয়ালেটা হাতের থেকে তোয়ালেটা নিতে অন্যদিকে সেবক তাকিয়েছে মাত্র 1 সেকেন্ড, উনি তো তোয়ালেটা ছুঁড়ে ফেলে দেবেন। যদি ওনার লঘু শঙ্কা লেগেছে, সেবক কাছে নাই, তো অপেক্ষা নাই কারো, নিজে উঠে চলে গেছেন শৌচ টৌচ করে সব সেরে সুরে। তারপরে কিচ্ছু বলেননি। ওনার ভজন সাধন সব কিছু শেষ হয়েছে, সারাদিন সারা রাত্র। তো বলবেন গিয়ে কখন, বলে যখন সব খিচুড়ি পুরি ঠান্ডা হয়ে যাবে, সবজি ঠান্ডা হয়ে যাবে, তখন বলবেন। বা যদি সেবক পথে এসেছে, পরে ওনার হাত ধরতে গেছে, তখন উনি হাত দিয়েছেন ঠেলে, সেবককে দিয়েছেন চট থাপ্পড়। এখনো খালি কথাই বলে, খালি কথাই বলে। কি দেখাচ্ছেন? স্মরণে আবেশ। সকাল 9টার আগে উনি কথাই বলবেন না। মুখের দিকে তাকালেও, চেয়ারে বসে জপ করছেন, মন্ত্র স্মরণাদি হয়ে গেছে, ওই সময় তো যাওয়ার কথা নয়। বিশেষ প্রয়োজনে যদি কেউ বা গেছেও, ওনার মুখের দিকে এরকম মুখের দিকে তাকিয়ে থাকলেও উনি কথা বলবেন, তাকাবেনও না। ওনার একটা অদ্ভুত ছিল দৃষ্টি সংযম, যেমন বাক সংযম তেমনি দৃষ্টি সংযম। কাছে থাকলেও তাকাবেন না, কথাও বলবেন না। ওনার মর্মেজাজ যখন, উনি ওনার তালে যখন, তখন উনি হেসে খেলে কথা বলবেন। বা যদি কারো উপরে অসন্তুষ্ট হন তো তাকাবেন না, কথাও বলবেন না। তাতে বোঝা যেত যে উনি প্রসন্ন নন, হাসছেন না, কথা বলছেন না। এখন তো ওনার ভজনের সময় নয়, এখন তো উনি কথা বলেন, হাসেন, গল্প করেন, নিজের ইচ্ছায় কথা বলেন, অথচ বলছেন না মানেই কোনো আচরণে, কথাবার্তায় উনি দুঃখ পেয়েছেন। এটা অনুমানে, কিন্তু আপনি কি দুঃখ পেয়েছেন এ কথা বলবারও জো নেই। মানে রাশ ভারী, কথা বলবার সাহস হয় না। তো এই যে স্মরণ, কিভাবে যে স্মরণাঙ্গ বলপূর্বক যাজন করতে হয়, গুরু মহারাজ সেটি পদে পদে আচরণ করে, ব্যাখ্যা করে, ভাষণে, লেখনীতে এবং রাধাদাস্য, এই গোপী ভাবামৃত যে মহাপ্রভুর মহাদান, অনর্পিত চরিঞ্চিরাত করুণায়া অবতীর্ণ কালো, এটি উনি কোথায় হয়তো একটা প্যারা, কোন একটা অভিমত দিয়েছেন কোন গ্রন্থে, বা কিছু একটা লিখেছেন, সেইখানে ওই রাধাদাস্য মঞ্জুরি ভাব সাধনা হয়তো কোথায় উনি 40-45 মিনিট পাঠ করেছেন, 40 মিনিটের উপরে উনি পাঠ করতেনই না। আচ্ছা, তথাপি ওই অতটুক সময়ের ভিতরেও মহাপ্রভুর মহাদান যে মঞ্জুরি ভাব সাধনা, রাধাদাস্য,
এবং এই দিতে মহাপ্রভু এসেছেন আচার্য পাদগণ কর্তৃক আচরিত প্রচারিত এ কথাটুকু উনি বলবেনই বলবেন। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন অজাতরতি সাধক তারা জোর করে অনর্থগ্রস্ত জোর করে চেষ্টা করে একদিন গুরু মহারাজ বললেন যে যে কালে যে লীলা করে যুগল কিশোর, কেউ যদি মনে করেন এখন মধ্যাহ্ন লীলাটা যথাসময়ে চিন্তা হয়নি, সেবা চিন্তা গুলো এই সময় সেবা চিন্তা করব, কি নিশান্ত লীলাটা সকালে তার সেবাটা চিন্তা করব, হবে না। কারণ সিদ্ধ হওয়ার সে কথা সাধনামৃত চন্দ্রিকায় পদ্ধতিতে বলেননি, ঠাকুর মহাশয়ও বলেননি। যে কালে যে লীলা করেন যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া তাহে হও। ওই জন্য উনি প্রতি মুহূর্তে ঘড়ি দেখতেন, সামনে ঘড়ি, তারপরে কোলের মধ্যে একটা ঘড়ি, আবার হাতের ভিতরে ঘড়ি। ভোরবেলা নিশান্ত কালে মিনিটে মিনিটে উনি টর্চ টিপছেন, এই 5 মিনিট হয়ে গেছে, আবার 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট পরে পরে উনি টর্চ দিয়ে ঘড়ি দেখছেন। রাত্রিবেলা কতবার জাগেন, কতবার ঘড়ি দেখেন, কেন না সময়কে করতে হবে। সময়কে কতবার যে উনি 100 বার 1000 বারও বলেছেন যে কহিছে সোনার ঘড়ি, বলিছে সোনার ঘড়ি, টিক টিক টিক। ওনার অনেক মুখস্থ ছিল। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, শেষ দর্শনে দীপাবলির দীপান্বিতার সন্ধ্যা এই অপরাহ্ন বেলা অবধি, দীপান্বিতার অপরাহ্ন বেলা অবধি এখানে পাঠ হচ্ছে। উনি ওই সিঁড়িতে বসে, যেখানে ওনার লিফটটা শেষ হয়ে যাচ্ছে, ওখানে চেয়ারে বসে কানের কাছে বক্স নিয়ে উনি হরিকথা শ্রবণ করেছেন। ওনার স্বভাব সংকুচিত, সংকোচ স্বভাবের জন্য উনি নিচে নেমে চেয়ারে বসেননি। কারণ আমি গেলেই লোকে উঠে দাঁড়াবে, প্রণাম করবে, সম্মান করবে, এটা উনি পছন্দ করতেন না। কেউ ওনাকে উঠে দাঁড়াক, সম্মান করুক। এমনকি এয়ারপোর্টে উনি কলকাতা থেকে কি হায়দ্রাবাদ থেকে কি বেঙ্গালুরু থেকে উনি এসে নামবেন, ভক্তরা 250-300 দিল্লিবাসী ওনার চরণাশ্রিত ভক্তেরা ওনাকে এয়ারপোর্টে সম্বর্ধনা করবে, মালা চড়াবে, উনি একটু বসবেন বাইরে, না। যখনই দেখলেন 2-4 বার ওরা এরকম করছে, তখন উনি বললেন আমি যে যাব কি আসবো এটা যেন কাউকে জানানো না হয়, কেউ কাউকে জানানো হবে না। আমার সময়ে আমাকে স্নান করতে হবে, গিয়ে পোশাক পেতে হবে, আমার অনেক কাজ। এই তো অত ব্যাখ্যা উনি বলতেন না, ওনার ভাবেই বুঝে নেওয়া হতো। এমনকি প্রণাম করতে গেল, দণ্ডবোধ করতে গেল যে 20 মিনিট 15 মিনিট সময়, এটুকু উনি দিতে চাইতেন না। ওনার আদেশেই দরজা বন্ধ রাখা হতো, ওনার রুচিতেই। এ বিষয়ে সেবকের কোনো দোষ নেই। তো এটা কেন না ওনার ওই যে আবেশ, মনের আবেশ। দেওয়ালির এই সন্ধ্যা অবধি, এই অপরাহ্ন বেলা অবধি উনি বক্সে কান লাগিয়ে, তখন একটু শ্রবণ শক্তি মন্দ হয়ে গিয়েছিল, মেশিনও কাজ করতো না, কানের কাছে বক্স নিয়ে উনি হরিকথা শ্রবণ করে, আর অন্নকূটের মধ্যাহ্নে উনি অন্তর্মুখ হয়ে যান। শেষ দর্শনে তৃতীয়ার রাত্রিতে 10:30টার সময় রামকৃষ্ণ মিশন হসপিটালের দ্বিতল কক্ষে আইসিইউতে, সেখানেও ওনার একই সত্য। তখন কথা জড়িয়ে গেছে, কেন এসেছো?
নয়টি হসপিটালে ওই একই কথা, কেন এসেছো? আমি তো ভালো আছি। কেন এসেছো? তোমাদের অনেক কাজ, তোমাদের তো পাঠ রয়েছে, কীর্তন রয়েছে। তার মানে উনি বলতে চান যে হরি কথাই কথা, ভজনই কথা, আর সব বৃথা এবং ব্যথা চুলোয় যান, ভস্মে কৃতাবতী। উনি বলতেন এগুলি ছাই ভস্ম, আমি কি শুনবো? আমাকে কি শোনাতে আসছো? রেগে যেতেন। কোন যদি 2-2-4, 2-2-50, 2-2-66 কথা ওনাকে বলা হতো, উনি রেগে যেতেন। বলে এগুলি আমি কি শুনবো? ছাই ভস্ম। অতএব আচার প্রচার এই দ্বৈত কর্তব্য। হরি কথাই কথা, ভজনই কথা। ওই যে বলা হলো 5 মিনিট উনি হরি নামের মালা ছাড়া থাকবেন না, রেগে যাবেন। প্রসাদ পাবেন 12:15, যদি 2 মিনিট দেরি হয়েছে তো ওনার মুখ ভারী হয়ে গেছে। এতটা সময় নিষ্ঠা, ভজনে আবেশ, চিন্তনে আবেশ। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন অজাতরতি সাধক যারা, তারা জোর করে একেবারে চেষ্টা করে মনে মনে সিদ্ধদেব চিন্তা করে সেবাগুলি সুশৃঙ্খল ভাবে চিন্তা করবেন। আর যারা জাতরতি, তাদের স্বাভাবিকভাবেই নিজের সিদ্ধ স্বরূপের স্ফূর্তি হবে, সেবার স্ফূর্তি হবে, লীলার স্ফূর্তি হবে। তো অনেক দিন নিষ্ঠার সঙ্গে চিন্তা করতে 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 ধীরে ধীরে জিনিসগুলো পরিষ্কার হয়। যখন চোখ ফোটে, আগে তো কিছু দেখা যায় না, অন্ধকার। চোখ বুঝলে অন্ধকার, চোখ খুললে জগৎ। কিন্তু যখন গুরু কৃপায় হৃদয় আলোকিত হয়, তখন তুমি দেখতে পাবে। তখন চোখ বুঝলেও আলো, চোখ খুললেও আলো। সেই ভানুর আলো, চাঁদের আলো দেখা যায়। ভানু হলো চন্দ্রমার আলো, আর সেই শ্রীকৃষ্ণচন্দ্রের দুটি লীলা মাধুরী। তখন আর চোখ বন্ধ করতে হয় না। চোখ বন্ধ করলেও আপত্তি নেই, চোখ খুললেও আপত্তি নেই, বাজারের মধ্যেও আপত্তি নেই, একাও আপত্তি নেই। সব একাকার হয়ে যায়, জগৎ তার চোখের সামনের থেকে সরে যায়। তখন সেই নিত্যধাম, নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুকমল মনে। লীলাসুখ দেখছেন, দেখেই আরতি উৎকণ্ঠা ভরে সাধকা বেশে রসদগার রূপে সঙ্গীগণকে এই কথাগুলো বলছেন যে কবে আমি সেই দেখতে পাবো তাকে। সার্ধং সমৃদ্ধৈ অমৃতায় মানৈ রাতায় মানৈ মুরলী নিনাদৈ মূর্ধাভিষিক্তং মধুরাকৃতিনাম বালং কদা নাম বিলোকয়িষ্যে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে দেওয়া হলো।